ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, বাংলাদেশে খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস জননেতা মাওলানা মামুনুল হক, জননেতা মাওলানা মামুনুল হক। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. 2024 সালের জুলাই আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের ফলশ্রুতিতে ঐতিহাসিক 5ই আগস্ট অর্জিত বাংলাদেশের গণমানুষের ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিজয়ের এই পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের মহানগরের বিভিন্ন শাখা উপশাখা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন যুগের এক বর্বর ফিরাউনি শাসক, জাতির বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়েছেন, আর এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদু আলা যালিক। সেই সাথে আমি স্মরণ করছি দীর্ঘ এই ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী সংগ্রামে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের আত্মদান, 2014 এবং 15 সালে দেশ জুড়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামরত বিরোধী নেতাকর্মী, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী প্রাণপ্রিয় শহীদ ভাইগণ, সর্বশেষ 2024-এর জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী রক্তদানকারী আমার বীর শহীদানদেরকে, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলার মাটি আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে ভিনদেশী চর, ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নকারী ক্ষমতা জবরদখলকারী স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজয়ের এই বর্ষপূর্তিতে আমি আমার দেশের মানুষকে, জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী এদেশের জনতাকে আমি আহ্বান করতে চাই, তাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বলতে চাই, মনে রাখতে হবে বিজয় অর্জন করা যত কঠিন, সেই বিজয়কে সংরক্ষণ করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়ে বিজয় অর্জন করেছে। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে শত্রুকে পরাভূত করেছে। বাংলাদেশের মানুষ প্রতিবার সম্মুখ সমরে বুক চিতিয়ে লড়াই করে বিজয়কে তারা ছিনিয়ে এনেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়,